ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ প্রায় ৪০ বছর পর পটুয়াখালী ৪ আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অর্ধ লাখেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। ১১৪ পটুয়াখালী ৪ অর্থাৎ কলাপাড়া রাঙ্গাবালী আসনটি উপকূলীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে রয়েছে পায়রা বন্দর, দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ প্রকল্প পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, পর্যটন কেন্দ্র, কুয়াকাটা সমুদ্র সৈকত, বড় দুটি মৎস্য বন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। এত কিছুর উন্নয়নে নতুন সাংসদের প্রতি স্থানীয়দের রয়েছে নানা চাওয়া পাওয়া। তবে নতুন এই সংসদ সদস্য এত বছর পরে জনগণের প্রত্যাশা কতটুকু রাখতে পারবেন সেদিকে তাকিয়ে সাধারণ মানুষ। নতুন এমপির কাছে চাওয়া রয়েছে আমাদের চিকিৎসা ব্যবস্থা। এখানের কুয়াকাটা চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট অবহেলিত। কুয়াকাটা একটা বিশ্বমানের একটা হসপিটাল আছে, কিন্তু এখানে চিকিৎসা ব্যবস্থা খুবই নগণ্য। তার মাধ্যমে ইনশাআল্লাহ কুয়াকাটাকে একটা আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হবে এবং কুয়াকাটাকে একটি উপজেলায় রূপান্তরিত হবে এবং কুয়াকাটা একটা আন্তর্জাতিক মানের একটা বিমানবন্দরের হবে ইনশাআল্লাহ। দীর্ঘ ১৭ বছরে আওয়ামী লীগের উন্নয়নের ছোঁয়া লাগেনি এই আসনটিতে। হামলা মামলার শিকার হয়েছেন সাধারণ জনগণ সহ অনেক নেতাকর্মী। ঘরেও ঠিকঠাক ঘুমাতে পারেনি বিএনপির কর্মীরা। ১ মাসের মতোই আমি ছিলাম মানুষের বাড়ি, তারপরে একটা ধান খাতে মশুরিটা নিয়ে আমি ঘুমিয়েছিলাম। তারপরে কখনো ঘুমিয়েছিলাম নদীর মাঝখানে নৌকায়, ছাউনিওয়ালা নৌকায় নদীর মাঝখানে গ্রাফি দিয়ে ঘুমাইছিলাম। এরকম আমাদের দিন পার করতে হয়েছিল। তারপরে দুপুরে ভাত খাইতে আসতাম, আমার বাবায় রাস্তায় পাহারা দিত যে আসলে পুলিশ আসে কিনা বা কোনো আইনের লোক আসে কিনা। আমার ভাত খাওয়া হইলেই আবার ইনফরমেশন দিতে আব্বা যে ভাত খাওয়া হয়েছে, তাড়াতাড়ি যাও, চলে যাও। অপার সম্ভাবনার এই উপকূলীয় অঞ্চলটিতে রয়েছে মাছের অভয়াশ্রম। তাই তো টেকসই বেড়ি বাঁধ, আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র, পর্যটন বান্ধব অবকাঠামো ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ এখন সময়ের দাবি। উপকূলবাসীর প্রত্যাশা এই বিজয় যেন কেবল রাজনৈতিক পালাবদলে সীমাবদ্ধ না থেকে বাস্তব উন্নয়নের নতুন সূচনা করে। পরিকল্পিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন বলে মনে করছেন কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তরুণকে কাজে লাগানোর জন্য আমি মনে করি যারা নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের কাছে আমাদের এইটাই প্রত্যাশা থাকবে যে এখানে কর্মক্ষেত্র তৈরি করার জন্য অনেক জায়গা আছে। এই পর্যটন কেন্দ্র কুয়াকাটা, তারপর তাপবিদ্যুৎ কেন্দ্র, তারপরে পায়রা বন্দর সহ এখানে অনেকগুলো প্রজেক্ট কিন্তু চলমান আছে। এই তরুণদেরকে যদি ট্রেন আপ করানো হয়, পর্যটন খাতে হোক, নৌ পরিবহন সেক্টর হোক বা যে কোনো কাজে যদি তরুণদেরকে তাদের প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা যায়, এই তরুণদেরকে যদি কর্মসংস্থান সৃষ্টি করা যায়, তাহলে এই তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে এখানে দক্ষিণ অঞ্চলের যে অর্থনৈতিক চাকাকে আরও দ্বিগুণ পরিমাণ সচল করা যায়। এতে করে এই দক্ষিণ অঞ্চল ভালো থাকবে। দীর্ঘ ৪০ বছর পরে পটুয়াখালী ৪ আসনে বিএনপির নিরঙ্কুশ বিজয় অর্জন করায় জনমনে দেখা দিয়েছে আনন্দ আর প্রশান্তির ছোঁয়া। আর সাধারণের প্রত্যাশা পূরণে কথা রাখার আশ্বাস দিয়েছেন এই আসনের নবনির্বাচিত সাংসদ এবিএম মোশাররফ হোসেন। বছর তো বাংলাদেশের কোনো নির্বাচন হয়নি। আপনারা দেখবেন আওয়ামী লীগের আমলের নির্বাচনগুলি একটা প্রহসনের নির্বাচন ছিল, যার কারণে মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। আমরা এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম এবং সর্বশেষ 5ই আগস্ট সেই আন্দোলন চূড়ান্ত সফলতার মাধ্যমে বিগত শেখ হাসিনা সরকার বিদায় নিয়েছে। আমরা মানুষের কাছে ওয়াদা করেছি এলাকার যে সমস্যাগুলি আছে এবং সুনির্দিষ্টভাবে বলেছি কুয়াকাটা আধুনিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা। আমরা ওখানে পায়রা পোর্ট আছে, পায়রা পোর্টকে সচল করে একটা অর্থনৈতিক অঞ্চল যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে হয়তো বিনিয়োগের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং এলাকারও একটা কর্মসংস্থানের দ্বার খুলবে। আমরা যদি এই কাজগুলি করতে পারি, ইনশাল্লাহ আমরা মনে করি জন আকাঙ্ক্ষাকে আমরা পূরণ করতে পারবো। পাশাপাশি আমি নিজেও চাই যে এলাকাটাকে আওয়ামী লীগের আমলে যেভাবে মানুষ নিরাপত্তাহীনতায় ছিল, এখানে আমার নিজের একটা পরিকল্পনা আছে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা একটা সবার জন্য নিরাপদ
104 পটুয়াখালী আমরা বিনির্মাণ করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী 4 আসনে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন 1,24,013 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।